আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি বাংলা দ্বিতীয় পত্র থেকে একটি গুরুত্বপূর্ণ ক্লাস তৈরি করতেছি। সেটা হচ্ছে বাংলা যুক্ত বর্ণের তালিকা। আমরা যুক্ত বর্ণ ভেঙে ভেঙে দেখাবো যে কোন যুক্ত বর্ণটার মধ্যে কোন কোন বর্ণ রয়েছে। অনেক কঠিন কঠিন যুক্ত বর্ণ রয়েছে যেগুলো তোমরা সহজে নির্ণয় করতে পারো না। তো এরকম কিছু গুরুত্বপূর্ণ যুক্ত বর্ণ ভেঙে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব এই ক্লাসে। চলে যাচ্ছি মূল পড়ার দিকে। প্রথমে আমরা স্ক্রিনের দিকে ফলো করব সবাই। আচ্ছা, তোমরা এই শব্দটাকে কি বলো? এই শব্দটাকে কি বলো? এটাকে কয় রফলা বলো, তাই না? তার মানে এখানে কি রয়েছে? ক ক এবং কি রয়েছে বলো? ক এবং র রয়েছে। তাহলে দুইটা মিলে কী হলো? কয় রফলা। ঠিক আছে। কোনো বর্ণের সাথে যদি আমরা আর একটা বর্ণ যুক্ত করতে চাই, যে এই কয়ের নিচে কে দিছি? একটা হসন্ত দিছি না? যখন আমরা কিবোর্ডে একটা অক্ষরকে যখন যুক্ত করতে চাই, তখন এই যে এই নিচে এরকম টান দিতে হয়। তাহলে ক নিচে কি হসন্ত যোগ র, তাহলে এরকম চিহ্নটা চলে আসবে। ঠিক আছে। তাহলে কী হয়ে যাবো? কয় রফলা হয়ে যাবে। তার মানে কি, এটার ভাঙলে এটাকে কি হবে? ক এবং র পাওয়া যাবে। ঠিক আছে। এরপর আমরা আরও কিছু কঠিন দেখব। এই যে শিক্ষা বানানে এই যুক্ত বর্ণটা রয়েছে, তো এটা কিন্তু অনেকেই ভাঙতে পারে না। এর মধ্যে কি রয়েছে? এর মধ্যে রয়েছে হলো ক এবং প্যাটকারা মূর্ধন্য স। তাহলে এখন এটাকে আমরা ভেঙে ফেললাম। দেখি এখন, তাহলে এখানে বলো তো কী রয়েছে? ক যোগ প্যাটকারা মূর্ধন্য স। শিক্ষা বানানে কিন্তু এরকম। ঠিক আছে, রয়েছে। তো এখন আমি তোমাদেরকে শিক্ষা বানানটা দেখাই দিচ্ছি। তাহলে বর্ষায় রসিকারে শি লেখে এইভাবে সবাই। তারপরে হচ্ছে এই যে এই যুক্ত বর্ণটাই আমাদের প্রবলেম তৈরি করে। তার মানে কি, তোমরা যদি এরকম মনে রাখো, শিক্ষার প্রথমে তালে বর্ষায় রসিকারে শি ঠিক থাকবে, তারপরে ক এবং প্যাটকাটা স, তাই না? তারপরে কি এ যোগ আকার। তাহলে এখন বলো তো কী হইলো? এই দেখো, শিক্ষা। ইন্ডিয়াতে ভাই, এই যে হিন্দিতে শিক্ষাকে কি বলে? শিক্ষা বলে। তার মানে ক যোগ প্যাটকাটা স রয়েছে এইখানে। ঠিক আছে। এখন আমরা আরও কঠিন বানানের দিকে চলে যাব। আচ্ছা, তোমরা নিশ্চয়ই এই যে সূক্ষ্ম বানানটা দেখছো, এরকম বানান আছে না? এরকম বানানটা দেখাইতেছি। এটাকে কি বলে? এরকম আছে না সূক্ষ্মকোণ? হ্যাঁ, তাই সূক্ষ্মকোণ এরকম কিছু আছে কিন্তু। তো এইটার মধ্যে কি রয়েছে আমরা এখন সেটা দেখব। এখানে রয়েছে হলো ক রয়েছে, তারপর কি রয়েছে বলো? ক রয়েছে, পেটকাটা মূর্ধন্য স রয়েছে, এবং সাথে রয়েছে হলো ম। তাহলে কি হলো বলো তো? কি রয়েছে? ক। আমরা তো জানি যে এই যে এটাকে বাংলায় কি পাওয়া যায়? এই দুটো পাওয়া যায়। আর এই যে নিচে একটা ম রয়েছে। ঠিক আছে। তাহলে ক যোগ প্যাটকাটা স যোগ ম। এরপর এই যে আমরা যে কক্সবাজার লিখি না? এটার মধ্যে কি রয়েছে? এটার মধ্যে রয়েছে কি? এটার মধ্যে রয়েছে হলো ক যোগ কি প্যাটকার মূর্ধন্য এই দন্ত স। বলো, ক যোগ দন্ত স রয়েছে। এই চিহ্নটা দিতে হবে যুক্ত করার জন্য। ঠিক আছে। ক যোগ দন্ত স। এরপরে আমরা দেখি আরও কি কঠিন বানান রয়েছে। আমাদের কাছে রয়েছে হলো এই অক্ষরটাকে কি বলা হয়? এই অক্ষরটার মধ্যে আসলে যুক্ত হিসেবে কি কি রয়েছে যুক্ত বর্ণ? তো এটার মধ্যে রয়েছে বন্ধুরা, এটার মধ্যে রয়েছে হলো উ রয়েছে, উ সংযুক্ত রয়েছে হলো আর গ। আমাদের বাড়ি পাবনার ভাঙ্গুড়া থানায়। আমরা ভাঙ্গুড়াকে ভাঙ্গুড়া বলি। তো আমরা লিখি এইভাবে, ভয়াকারে ভা, রস্যকারে উ, আকারে রা। তার মানে এখানে ভয়াকারে ভা, এরপরে এই উঙ্গটা ধরতে হবে, তারপরে এর মধ্যে রয়েছে গ, আর নিচে রস্যটা দিলাম, আর আকারে রা।
তার মানে হলো ভাঙ্গুরা। ঠিক আছে, এরপর বিজ্ঞান বানানের যে বর্ণটা রয়েছে বন্ধুরা, এটা এইভাবে রয়েছে। ঠিক আছে, এইখানে কি কি বর্ণ রয়েছে? এখানে রয়েছে বর্গীয় জ সংযুক্ত ইও, বর্গীয় জ সংযুক্ত ইও। তার মানে কি বিজ্ঞান বানানটা এইটা, বয়রস্বীকারে বি, আমি বানানটাই দেখাই দেই। বয়রস্বীকারে বি, বর্গীয় জ সংযুক্ত ইও, আকার দন্তন্য, কি হলো? বিজ্ঞান। আচ্ছা, এরপর আমরা এই যুক্ত বর্ণটার মধ্যে কি কি রয়েছে? এখানে কি রয়েছে? এখানে রয়েছে হচ্ছে ইও যোগ বর্গীয় জ। এই যে উপরেরটা ফলো করো, এটা হলো ইও প্লাস বর্গীয় জ। তার মানে এই যে মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, হবিগঞ্জ এরকম আছে না, তো এই বানানগুলোতে এটা রয়েছে। যেমন মানিকগঞ্জ, মায়াকারে মা, নরসিকারে নি, ক, মানিক, গ, ইয় সংযুক্ত বর্গীয় জ। তার মানে এখানে রয়েছে ইয় যোগ বর্গীয় জ। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এরপরে এই যে তোমরা যে এই বর্ণটা দেখো, এটাকে আসলে আমরা কি বলবো? তয় র ফলা, তয় র ফলা, ত যোগ র, ত যোগ র, এটাকে আমরা তয় র ফলা বলবো, তয় র ফলা। এরপর আমরা হচ্ছে এটাকে কি বলি শিক্ষার্থী বন্ধুরা? এটাকে কি বলা হয়? ইও যোগ ছ কিন্তু এখানে রয়েছে। এখানে রয়েছে হলো ইও প্লাস ছ, বাঁধছ না। ওকে, এরপরে রয়েছে হলো বাঁধছ না বানানি, এটা আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপরে হচ্ছে আরও চেষ্টা করি তোমাদেরকে কঠিন বানানো শেখানোর জন্য, দেখা যাক। এরপর এখানে কি কি রয়েছে? এখানে রয়েছে হলো, তোমরা সবাই একটু স্ক্রিনে দেখে ফলো করো। প্রথমে দ রয়েছে, আর এখানে রয়েছে হলো র, দয় র ফালা, দয় র ফালা, দয় র ফালা রয়েছে এর মধ্যে। এরপর এই বর্ণটার মধ্যে কি রয়েছে? এই যুক্ত বর্ণটার মধ্যে কি রয়েছে? এই যুক্ত বর্ণটার মধ্যে রয়েছে হলো দ এবং অন্তস্থ জ, যেটাকে আমরা অন্তুজ জ বলি অনেকে, হয়তো এটা দয় জ ফলা হয়ে যাবে। ঠিক আছে, এরপর দয় র ফলা যে আমরা লিখি বন্ধুরা, দয় র ফলা, এটা হচ্ছে এরকম লেখা হয়, দ এবং র। ঠিক আছে, এটা হবে দয় র ফলা। এরপর এই বর্ণটাকে আমরা কি বলি? এটা হচ্ছে ত এবং সংযুক্ত ম রয়েছে। ঠিক আছে, যেমন আত্মা বানানে লেখা হয়। এরপর দেখি আরও কিছু বানান আমরা শিখতে পারি কিনা। আচ্ছা, এখন আমরা শিখব হচ্ছে এই যে প্যাট কাটা মূর্ধন্য স সংযুক্ত ক, এখানে কি কি রয়েছে? এখানে রয়েছে হলো প্যাট কাটা স সংযুক্ত ক। ওকে, এরপর এইখানে রয়েছে কি? এইখানে কি কি যুক্ত বর্ণ রয়েছে বন্ধুরা? এখানে যুক্ত বর্ণ রয়েছে হলো প্যাট কাটা মূর্ধন্য স সংযুক্ত মূর্ধন্য। এই বানানটা খুবই ভেজাল করে, এই বানানটা অনেকেরই ভুল হয়। আচ্ছা, এরপর এইখানে কি রয়েছে? এইখানে রয়েছে হলো, এখানে রয়েছে তালে বর্ষ এবং ম, তালে বর্ষ এবং সংযুক্ত ম। এরপর আমাদের
ব্রাহ্মণ বানানে যে ভুলটা হয় শিক্ষার্থী বন্ধুরা, সেটা হলো এখানে আমরা অনেকেই ভুল করি বানানটায়। এখানে রয়েছে হ এবং সংযুক্ত ম, ব্রাহ্মণ, এটা তোমরা মনে রাখবা। এরপরে চিহ্ন বানানটা এখানে একটু ঝামেলা আছে, চিহ্ন বানানে অনেকেই ভুল করে। এইখানে যে বানানটা আমাদের করতে হবে হ প্লাস সংযুক্ত দন্ত ন, ঠিক আছে, চিহ্ন, তোমরা এটা মনে রাখবে। বানানটা দেখা দিয়েছি, চয় রস্বীকারের চি, আর এখানে কি রয়েছে তাহলে হ এবং সংযুক্ত দন্তন্য চিহ্ন। আচ্ছা, এরপর এই যে অপরাহ্ন বানানটা যে আমরা করি, অপরাহ্ন এই বানানটার মধ্যে তাহলে এইখানে কি রয়েছে, এইখানে রয়েছে হলো হ এবং মূর্ধন্য, হ সংযুক্ত মূর্ধন্য এইখানে। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আরও একটা খুবই গুরুত্বপূর্ণ বানান শিখব। এই যে এটাকে আমরা কি বলি, এটা হচ্ছে আসলে স্বাস্থ্য বানানে আছে। তো এখানে তোমরা মনে রাখবে দন্ত স যোগ থ, দন্ত স যোগ থ, স্বাস্থ্য বানানে এরকমভাবে তোমরা অনেকেই হয়তো ভুল করে ফেলবে, এটাকে হ মনে করে। তো যাই হোক, এইটা কি, এই বানানটা হচ্ছে হ যোগ অন্তস্থ জ, সহ্য বানানে এটা হয়, ঠিক আছে। তো এরপরে হচ্ছে দেখি আর দু একটা পাই কিনা। তো মোটামুটি আমাদের এখানে কঠিন বানান শেষ হয়ে গেল। তো বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ছোট্ট এই ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে, পারলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর তোমরা অবশ্যই এই যে এই বানানগুলো অবশ্যই মনে রাখবে, ঠিক আছে। আমি যেগুলো দেখাবো লাস্টে এখন, এখানে কি রয়েছে, এখানে রয়েছে হলো ক যোগ ফ্যাটকারের মূর্ধন্য স, ওকে। এরপর এই বানানটার মধ্যে কি রয়েছে, এই বানানটার মধ্যে রয়েছে হলো এই বানানটার মধ্যে রয়েছে হলো বর্গীয় জ প্লাস ইয়, বর্গীয় জ প্লাস ইয়। এটার মধ্যে কি রয়েছে, এটার মধ্যে রয়েছে হলো ইয় প্লাস বর্গীয় জ। এরপর এই বানানটার মধ্যে কি রয়েছে, এই বানানটার মধ্যে রয়েছে হলো হ এবং দন্তন্য, হ এবং দন্তন্য। আর এই বানানটার মধ্যে কি রয়েছে, এই বানানটার মধ্যে রয়েছে হলো সমান সমান দেই হ যোগ মূর্ধন্য, হ যোগ মূর্ধন্য। তো বন্ধুরা, এখানে আমার ক্লাসটা শেষ হলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।